আমরা আমাদের রুটিন ঠিক না করা পর্যন্ত আমরা ব্যালেন্স ঠিক করতে পারবো না, আমরা আল্লাহর হতে পারবো না। হয়তো বা শুধু শয়তানের পথে পথে চলতে চলতে আমরা এক সময় দিন পার হয়ে যাবে, একটা সময় বুঝে আসবে, তখন আর কাজে আসবে না। আমি গতকালকে একটা হাদিস পড়াইলাম মেশকাতে, বাবুল ওয়াসওয়াসার মধ্যে হাদিসটা আসছে, বাবুল ওয়াসওয়াসার মধ্যে, যে প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতার প্রভাব থাকে একটা, শয়তানেরও প্রভাব থাকে একটা। আমার সাথেও, আপনার সাথেও, সবার সাথে, প্রত্যেকটা বনি আদমের সাথে। আরও মজার বিষয় হলো, সন্তানটা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে তখন সে একটা চিৎকার মারে, হাল্লা ইয়াস্তাহিল্লা সারিখান, সে চিৎকার মারে। এই চিৎকারটা মিন মাসি শয়তান, শয়তান তাকে স্পর্শ করে, ছু মারে। এই শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার মারে। একমাত্র দুইজন মানুষ বেঁচে গিয়েছিলেন এই জন্মের পরে শয়তানের স্পর্শ থেকে। জানা আছে এই দুইজন মানুষকে পৃথিবীর? একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। কারণ কি, তিনি পেটে থাকতে তার মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নি নাদারতু লাকা মাফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রেখেছি মারিয়াম, ওয়া ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, যে এই মেয়ে মানে আমার পেটের সন্তান মারিয়াম যে হইছে, তার আর তার বংশ সন্তান এদেরকে যেন শয়তান না ছুঁইতে পারে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে এর থেকে আশ্রয় চাই। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে নেওয়ার পরে হাদিসে আসে, ইল্লা মারিয়াম ও ইবনাতাহা, মারিয়াম ইমরান, এই মারিয়াম আর তার সন্তান ঈসা আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। আমিও বাদ যাইনি, আপনি কেউ আমরা বাদ যাইনি। জন্মের সাথে সাথে শয়তান স্পর্শ করেছে। এবং ওই প্রথম চিৎকারটা দেখেন, আপনারা পরীক্ষা করে দেখেন, হাসপাতালে যে কোনো জায়গায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটু পরে একটা চিৎকার মারে। এই চিৎকারটা শয়তানের স্পর্শের কারণে হয়। এরপরে কি হয়, যদি তারে তাআউযুজ করা হয় তাহলে ওটা রক্ষা পায়, নতুবা সে আরও তার বিপদ বাড়তে থাকে।